শুধু রাগের মুহূর্তে তালাকের কথা মুখে চলে আসলে কি তালাক হয়ে যাবে? ইসলামের মধ্যে যতগুলো বিষয়কে হালাল করা হয়েছে, এটার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল বলতে গেলে। কেউ যদি মোবাইলে কোরআন খুলে অজু ছাড়া তেলাওয়াত করতে চায়, সেটা সে পারবে কিনা? কোরআন তেলাওয়াত করার জন্য অজু থাকা শর্ত নয়, কোরআন স্পর্শ করার জন্য অজু থাকতে হয়। কুকুর কাপড় ছুঁয়ে গেলে সেটা নাপাক হয়ে যায় কিনা? কুকুরের শরীর কিন্তু নাপাক নয়, কুকুরের লালা নাপাক। যেখানে কুকুরের লালা লেগেছে সেই অংশটুকু নাপাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, উপার্জন, সম্পর্ক এবং সামাজিক আচরণ থেকে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে সিদ্ধান্তের বেলায় ইসলামের নির্দেশনা ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। আর তাই এসব বিষয়ে আমাদের মনে নানা সময়ে নানা সংশয় তৈরি হয়। কোনটি হারাম, কোনটি হালাল, কোন কাজ থেকে বিরত থাকা উচিত, এসব বিষয় জানার জন্য আমরা অনেক সময় বিজ্ঞ আলেমের কাছে যাই। সাধারণ মানুষের এমনই সব প্রশ্নের উত্তর এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে শুরু হলো কালবেলার নিয়মিত আয়োজন ইসলামের বেলা। আমি আবু তালহা রায়হান। ইসলামের বেলার শুরুর পর্বে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মিরপুরের বায়তুস সালাম মাদ্রাসার ফতোয়া ডিপার্টমেন্টের দায়িত্বশীল লেখক, গবেষক এবং শরিয়াহ অ্যাডভাইজরি অ্যান্ড রিসার্চ কাউন্সিল এর ডিএমডি মুফতি আব্দুর রহমান হুসাইনি। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যেটা নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক সংশয় আছে। সেটা হলো, কুকুর কাপড় ছুঁয়ে গেলে সেটা নাপাক হয়ে যায় কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুকুর যদি কাপড় ছুঁয়ে যায় কিংবা কারো শরীর ছুঁয়ে যায়, তাহলে সেই কাপড় বা শরীর নাপাক হবে কিনা। আমাদের সমাজে অনেকে মনে করেন কুকুর কাপড় ছুঁয়ে গেলে বা শরীর ছুঁয়ে গেলে কাপড় নাপাক হয়ে যাবে বা শরীর নাপাক হয়ে যাবে। তো তাদের এই ধারণাটা সঠিক নয়। কুকুরের শরীর কিন্তু নাপাক নয়। যেহেতু নাপাক নয়, অতএব কুকুর যদি কারো শরীরে লেগে যায় কিংবা কাপড়ে লেগে যায়, তাহলে কাপড়ও নাপাক হবে না, শরীরও নাপাক হবে না। হ্যাঁ, যদি কখনো কুকুরের শরীরে কোনো নাপাকি লাগানো থাকে এবং সেই নাপাকিটা কারো শরীরে লেগে যায় কিংবা কাপড়ে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে কাপড়ও নাপাক হবে, শরীরও নাপাক হবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি প্রশ্ন হলো, অনেকে বলেন কুকুরের শরীর ভেজা থাকলে এক হুকুম, শুকনো থাকলে আরেক হুকুম। বিষয়টা আসলে কি? কুকুরের শরীর চাই ভেজা হোক কিংবা শুকনো হোক, সে শরীর কিন্তু পাকই। অতএব ভেজা শরীর কাপড়ে লাগলে বা শরীরে লাগলে কারো, তার শরীরও নাপাক হবে না, কাপড়ও নাপাক হবে না। কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় আছে। কুকুরের যদি শরীর ভেজা হয়, তাহলে দেখতে হবে এটি কিভাবে ভেজা হয়েছে। যদি কোনো নাপাক পানি দ্বারা ভেজা হয়ে থাকে, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম, তাহলে সেই নাপাকি লাগার কারণে কারো কাপড় নাপাক হতে পারে, শরীর নাপাক হতে পারে। শুধু কুকুরের শরীর লেগেছে, সে ব্যক্তিগতভাবে ভেজা থাকলে বা শুকনো থাকলে সেই কারণে নাপাক হবে না। এখন মনে করেন কুকুর আমার কাপড় ছেটে দিল, এক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। যদি কুকুর কারো কাপড় চেটে দেয় বা কারো শরীর চেটে দেয়, এটা কিন্তু হয়। কুকুরের লালা নাপাক। তো যেহেতু কুকুরের লালা নাপাক, অতএব যদি কুকুর কারো শরীর চেটে দেয় কিংবা কাপড় চেটে দেয়, তাহলে যেখানে চেটে দিয়েছে, যেখানে কুকুরের লালা লেগেছে, সেই অংশটুকু নাপাক হয়ে যাবে, চাই সেটা কাপড় হোক কিংবা শরীর। আমরা এখন একটু নামাজের প্রসঙ্গে আসি। এখানে ছোটোখাটো কিছু ভুল নিয়ে অনেক বড় সংশয় তৈরি হয়। তাই শুরুতেই জানতে চাই, যদি কেউ, অথবা ধরেন আমি এক রাকাতে, প্রথম রাকাতে নামাজের একটা সূরা পড়লাম, দ্বিতীয় রাকাতেও সেই একই সূরা পড়লাম, এক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে কিনা বা নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। যদি কেউ নামাজের 2 রাকাতে একই সূরা পাঠ করে, তাহলে নামাজে কোনো অসুবিধা হবে কিনা বা নামাজ শুদ্ধ হবে কিনা, এটি খুবই চমৎকার প্রশ্ন। হাদিসের মধ্যে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ফজরের নামাজে প্রথম রাকাতেও ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা এই সূরা পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতেও এই সূরাই পাঠ করেছেন। তাছাড়া আরো অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। একজন সাহাবীর ব্যাপারে এসেছে, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল 52 খণ্ডের হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি নামাজের প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস পাঠ করতেন। অতএব যদি কেউ নামাজের একাধিক রাকাতে একই সূরা পাঠ করে, নামাজ হবে, এতে কোনো অসুবিধা নেই। তবে এখানে উত্তম হলো যদি কারো কয়েকটা সূরা মুখস্থ থাকে, জানা থাকে, তাহলে সে একটার পর আরেকটা পড়বে, একই সূরা পাঠ করবে না। একই সূরা 2 রাকাতে পড়া বা 3 রাকাতে পড়া, এটা অনেকে বলে থাকেন মাকরু, যেটা আমরা বলি,
এই বিষয়টা মাকরু কিনা এটা? না, একই সূরা একাধিক রাকাতে পড়লে সেটা মাকরু হবে না, কারণ এটা তো নবীজি এই আমলটা করেছেন, নবী থেকে এটা প্রমাণিত। আচ্ছা, এখন ধরেন আমি প্রথম রাকাতে একটা সূরা পড়লাম, কিন্তু দ্বিতীয় রাকাতে এসে তার ধারাবাহিকতা ঠিক রাখলাম না, ওই সূরার আগের একটা সূরা পড়লাম। এক্ষেত্রে মানে ধারাবাহিকতা যে নষ্ট হলো, সেক্ষেত্রে আসলে বিষয়টা কিভাবে হবে? হ্যাঁ, খুবই চমৎকার প্রশ্ন। উদাহরণস্বরূপ ফজরের নামাজে প্রথম রাকাতে কেউ আলাম তরা কাইফা ফাআলা রব্বুকা এটা পাঠ করলো, দ্বিতীয় রাকাতে তার পূর্বের সূরাটা পাঠ করলো। তো এক্ষেত্রে ইসলামী আইনের অত্যন্ত বিখ্যাত এবং সুপ্রসিদ্ধ নির্ভরযোগ্য একটি গ্রন্থ আছে, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, ২৬ খণ্ডের গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, যদি নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা না হয়, প্রথম রাকাতে যে সূরা পাঠ করেছে যদি দ্বিতীয় রাকাতে তার পূর্বের সূরা পাঠ করে ফেলে, তাহলে তার দুইটা সূরত হতে পারে। এক নম্বর, সে ভুলবশত এমনটা করেছে, তাহলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই এবং সেটা অনুত্তম হবে না। কিন্তু যদি কেউ ইচ্ছে করে এই ধারাবাহিকতা রক্ষা না করে, তাহলে সেটা অনুত্তম হবে, এতটুকুই। যদি ইচ্ছে করে এই কাজটি করে থাকে তাহলে অনুত্তম হবে, ভুলবশত হলে অনুত্তম হবে না। কারণ ইসলামী আইনজ্ঞরা তারা স্পষ্টভাবেই বলেছেন যে নামাজে সূরার ধারাবাহিকতা রক্ষা করা এটা একটা মুস্তাহাব বা উত্তম কাজ। তো এখানে শুধুই ওই মুস্তাহাব কাজটা সে রক্ষা করতে পারেনি, এই কারণে এই কাজটা ইচ্ছা করে করলে অনুত্তম হবে, অনিচ্ছায় করলে এটা অনুত্তম না। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ি নিয়মিত, কিন্তু অনেক সময় দেখা যায় জামাতের শুরুতে শরিক হতে পারি না, অনেকেই হতে পারেন না। এক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব 1 রাকাত অথবা 2 রাকাত পড়ে ফেলছেন, পরে গিয়ে আমি শরিক হচ্ছি 3য় রাকাতে অথবা 4র্থ রাকাতে। কিন্তু এই যে আমার 2 রাকাত ছুটে গেল বা 1 রাকাত ছুটে গেল, এটা পূর্ণ করার জন্য আমি যখন ইমাম সাহেব সালাম ফেরানোর পর আবার দাঁড়াবো নামাজে, তখন আসলে ঠিক কোন সময় দাঁড়াবো? ইমাম সাহেব ডান দিক দিয়ে যখন সালাম ফেরাবেন ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে যাব, নাকি 2 দিক দিয়ে সালাম ফেরানোর জন্য অপেক্ষা করব? খুবই চমৎকার প্রশ্ন। এবং এই যে মাসআলা, এই মাসআলার সম্মুখীন মোটামুটি আমরা প্রায় সবাই হয়ে থাকি। বিভিন্ন সময় নানা কারণে আমাদের নামাজের 1 রাকাত 2 রাকাত ছুটে যায়, যে কারণে আমরা মাসবুক হই। হ্যাঁ, তো এই ব্যাপারে ইসলামের বিধান হলো, যদি কেউ মাসবুক হয়, ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ার সময় তার 1 রাকাত বা 2 রাকাত ছুটে যায়, তাহলে সে তার অবশিষ্ট রাকাতগুলো আদায় করার জন্য ইমাম সাহেব সালাম ফেরানোর সময় দাঁড়িয়ে যাবে, নাকি সালাম ফেরানো 2 দিকে শেষ হলে দাঁড়াবে। এই ব্যাপারে ইসলামের বিধান হলো, ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফেরাবেন, 2 দিকে সালাম ফেরানো শেষ হওয়ার পরে মাসবুক ব্যক্তি তাকবীর বলে দাঁড়াবে। এখানে অনেকে যে ভুলটা করে থাকেন, ইমাম সাহেব একদিকে সালাম ফেরানোর পরপরই দাঁড়িয়ে যান। আবার অনেকে, অধিকাংশ মানুষকে দেখা যায়। হ্যাঁ, আবার অনেকে যেটা করে থাকেন, যখন ইমাম সাহেব শুধু আসসালামু আলাইকুম বলেছেন, এই আসসালামু আলাইকুম বলার সাথে সাথেও দাঁড়িয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক নয়, বরং 2 দিকে সালাম ফেরানো শেষ হওয়ার পরে তিনি তাকবীর বলে দাঁড়াবেন। জি, এটাই সঠিক নিয়ম। আচ্ছা, নামাজ অর্থাৎ সালাতের অর্থই তো প্রার্থনা। এখন কেউ যদি মনে করেন সে নামাজে সিজদায় গিয়ে নিজের ভাষায় দোয়া করতে চায়, সেটা সে পারবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। সাধারণত আমরা নফল নামাজে সিজদায় গিয়ে দোয়া করে থাকি। তো এক্ষেত্রে যেটা অনেকের মনে এই প্রশ্নটা জেগে থাকে যে আমরা আসলে আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় দোয়া করতে পারবো কিনা। তো এই ব্যাপারে ইসলামের বিধানটা কি বা ইসলাম আমাদেরকে কি বলে? হানাফি স্কুল অফ থটের যে সিদ্ধান্ত এই ব্যাপারে, নামাজে সিজদায় গিয়ে নিজের মাতৃভাষায় দোয়া করা মাকরুহে তাহরিমি বা নাজায়েজ। এজন্য সিজদায় গিয়ে নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় দোয়া করা যাবে না। তবে যদি কেউ দোয়া করতে চায়, এবং এটা হাদিসের মধ্যেও রয়েছে, এই সময় দোয়ার অনেক গুরুত্ব এবং দোয়া কবুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এজন্য যদি কেউ নফল নামাজে সিজদায় গিয়ে দোয়া করতে চায়, তাহলে সে পবিত্র কোরআনে যে সকল দোয়া বর্ণিত আছে, হাদিসের মধ্যে যে সকল দোয়া বর্ণিত আছে, আরবি দোয়া বর্ণিত আছে, হ্যাঁ, তো কোরআন হাদিসের সেই দোয়াগুলো কোরআন হাদিসের ভাষাতেই তথা আরবি ভাষায় সে দোয়া করবে। সে তার নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় সে দোয়া করবে না, অন্যথায় সেই নামাজটা মাকরুহে তাহরিমি বা নাজায়েজ হয়ে যাবে। তাহলে আপনি যেটা বললেন, মানে নফল নামাজেও যদি সেটা কেউ করে, তাহলেও তার নামাজ নাজায়েজ কাজ করলো। কিন্তু ফরজের ক্ষেত্রে তো তাহলে আর কোনো প্রশ্ন, একই বিধান। আচ্ছা, আমরা এখন একটু আসি কোরআন এবং আজান প্রসঙ্গে। ধরুন কেউ যদি মোবাইলে কোরআন খুলে অজু ছাড়া তেলাওয়াত করতে চায়, সেটা সে পারবে কিনা?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করতে চায়, তেলাওয়াত করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্নটা হলো অজু থাকতে হবে কিনা। কোরআন তেলাওয়াত করার জন্য অজু থাকা শর্ত নয়, কোরআন স্পর্শ করার জন্য অজু থাকতে হয়। হ্যাঁ। তো এখন যদি কেউ পবিত্র কোরআন তেলাওয়াত করে মোবাইলে, তাহলে দেখতে হবে সে কোরআন স্পর্শ করছে কিনা। পবিত্র কোরআন মোবাইলের স্ক্রিনে যেখানে ভাসমান হচ্ছে, যদি সেই আয়াতের মধ্যে সে হাত লাগায়, তাহলে সেক্ষেত্রে ফুকাহে কেরামের বক্তব্য হলো অজু থাকতে হবে মোবাইলে ওই আয়াতের মধ্যে যদি হাত লাগায়। কিন্তু যদি এমন হয় আয়াতের মধ্যে হাত লাগানো ছাড়াই সে পৃষ্ঠা উল্টাতে পারে, পৃষ্ঠা পরিবর্তন করতে পারে, আরেক পৃষ্ঠা নিয়ে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওযুর দরকার নেই। তবে যদি স্ক্রিনে যেখানে আয়াত ভাসমান, যদি সেই আয়াতের মধ্যে স্পর্শ করে, তাহলে ফুকাহে কেরামের ভাষ্য হলো ওযু থাকতে হবে, ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। তবে এখানে আরেকটা মত আছে, বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তার একটা মত আছে, এবং বিশ্ববিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনে স্ক্রিনে যেই কোরআনটা ভাসমান থাকে, যদি ওখানে কেউ স্পর্শ করে হাত লাগায়, তাহলে সেই ক্ষেত্রে অজু থাকা শর্ত নয় বা জরুরি নয়, অজু ছাড়াও হাত লাগাতে পারবে, তবে অজু থাকাটা উত্তম। এজন্য আমরা যেটা করতে পারি, যেহেতু অজু থাকা উত্তম তারাও বলে দিয়েছেন, অতএব আমরা অজু সহকারেই স্ক্রিনে কোরআনের আয়াত ভাসমান থাকলে সেখানে হাত লাগাবো, এটাই আমাদের জন্য নিরাপদ। আচ্ছা, এখানে তাহলে আরেকটা প্রশ্ন জন্ম নেয়, তৈরি হয়ে, সেটা হলো মোবাইলের স্ক্রিনে থাকা কোরআনের আয়াত স্পর্শ করার হুকুম ছাপা কোরআনের আয়াত স্পর্শ করার হুকুমের মতো কি? সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মত হলো ছাপা কোরআনের আয়াতে যেমনিভাবে আমরা স্পর্শ করতে হলে অজু আমাদের থাকতে হয়, ঠিক তেমনিভাবে পবিত্র কোরআনে যে আয়াতটা স্ক্রিনে ভাসমান হবে সেখানেও স্পর্শ করতে হলে অজু থাকতে হবে। অতএব অজু থাকা না থাকার দিক বিবেচনায় একই বিধান। এটা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত, কিন্তু অনেক বড় বড় ইসলামী আইনজ্ঞ, ইসলামিক স্কলারগণের কিন্তু বিপরীত মত আছে যে অজু থাকা জরুরি নয়, পবিত্র কোরআনটা স্ক্রিনে স্পর্শ করতে হলে অজু থাকা জরুরি নয়। বাকি যদি ছাপা কোরআন হয়, এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই, সবাই ঐকমত্য, সবাই একমত, ছাপা কোরআনের আয়াতে স্পর্শ করতে হলে আপনাকে অবশ্যই অজু থাকতে হবে আপনার, এবং অজু করেই সেখানে স্পর্শ করতে হবে। আমাদের অনেক দর্শকই জানতে চান, তার প্রশ্ন করেন, আজানের সময় কাজ করতে থাকলে এবং আজানের উত্তর না দিলে গুনাহ হবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। যখন আজান হবে, যদি তখন আমরা কাজ করতে থাকি বা নানাবিধ ব্যস্ততায় আমরা ব্যস্ত থাকতে পারি, তো সেই সময় যদি আমরা আজানের জবাবটা না দিই, কাজে ব্যস্ত থাকি, তাহলে কোনো গুনাহ হবে না। কারণ আজানের জবাব দেওয়া এটা কোনো ওয়াজিব বা ফরজ বা আবশ্যকীয় কোনো বিধান নয়, এটা একটা সুন্নাহ। আমি যদি জবাবটা দেই, তাহলে আমি সুন্নাহ একটা পালন করলাম, আর যদি জবাবটা না দেই, তাহলে আমি সেই সুন্নাহ পালন করলাম না। তবে যেহেতু কোরআনে আজানের জবাব দেওয়ার অনেক গুরুত্ব রয়েছে, এজন্য জবাব দেওয়া উচিত। আমরা এবার আসি মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সংসার, বিয়ে, তালাক। এক্ষেত্রে শুরুর প্রশ্নই হলো, ধরুন স্বামী স্ত্রীর মাঝে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, এক পর্যায়ে স্বামী রাগের মাথায় বলে ফেললেন, স্ত্রীকে বলে ফেললেন, তোমাকে তালাক দিয়ে দিব, কিংবা তোমাকে তালাক দিলাম। এখন প্রশ্ন হলো, এ দুটো কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? শুধু রাগের মুহূর্তে তালাকের কথা মুখে চলে আসলে কি তালাক হয়ে যাবে? খুবই চমৎকার প্রশ্ন, এবং এটা আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা স্বাভাবিক হতেই পারে, এটা খুবই স্বাভাবিক জিনিস। কিন্তু আমি যেটা বলবো, মনোমালিন্যতা হলেই তালাক দিতে হবে কেন? এটা কোনোভাবেই কাম্য নয়, এবং ইসলাম এটা কিন্তু বলে না, সমর্থন করে না। ইসলাম এটা কখনোই সমর্থন করে না, এবং ইসলাম এই কথা বলে না যে আপনি কিছুটা মনোমালিন্যতা তৈরি হয়েছে বলেই আপনি তালাক দিয়ে দিবেন। বরং তালাককে ইসলাম স্পষ্ট করে বলেছে যে এটা আবগাজুল হালাল। ইসলামের মধ্যে যতগুলো বিষয়কে হালাল করা হয়েছে, এটার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল বলতে গেলে। এজন্য এটার কতগুলো শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে, সেগুলো পালন করার পরে সর্বশেষে যদি কোনোভাবেই সংসার করা সম্ভব না হয়, ইসলাম কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছে, সেগুলো পালন করার পরে তালাক দিবেন। কিন্তু হুট করে কিছু থেকে কিছু হলেই তালাক দেওয়া, এটা কোনোভাবেই কাম্য না, এটা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এবার আপনার মূল প্রশ্নে আসি। যদি কেউ কোনো কারণে
রাগ করে রাগান্বিত হয় স্ত্রীকে বলে আমি তালাক দিব। তো এখানেও মনে রাখা দরকার, পৃথিবীর সবাই রাগ করেই তালাক দেয়, রাগ ছাড়া কিন্তু কেউ তালাক দেয় না। হ্যাঁ, হ্যাঁ। এটা সে যেই হোক, রাগ করেই তালাক দেয়। এখন যদি এই সেন্টেন্সটা বলে যে আমি তোমাকে তালাক দিব, এটা কিন্তু ফিউচার, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, এটা এখন দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না, ভবিষ্যতে দিব, আমি তোমাকে তালাক দিব। তো যদি শুধু এই সেন্টেন্স বা এই বাক্যটা বলে থাকে, তাহলে এই বাক্য বলার কারণে তালাক হবে না। আর যদি বলে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে অবশ্যই এখানে এক তালাক কার্যকর হয়ে যাবে। তবে তালাকের মাসালাগুলো অত্যন্ত সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। যদি কখনো কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় বা এরকমের কোনো বাক্য উচ্চারণ করে তালাক জাতীয়, তাহলে নিজ থেকে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্ভরযোগ্য কোনো ফতোয়া ডিপার্টমেন্টে গিয়ে প্রশ্ন দিয়ে সেখান থেকে উত্তর এবং সমাধান জেনে নেওয়াটা জরুরি। আচ্ছা, এই যে আপনি বললেন এক তালাক হয়ে যাবে, এই যে এক তালাক হয়ে গেলে কি দুজনেই তারা পৃথক পৃথক থাকবেন নাকি আবার এক হওয়ার সুযোগ আছে? এক তালাকের আবার কতগুলো ধরন আছে। আমরা যে সেন্টেন্স বা বাক্যটা বললাম, আমি তোমাকে তালাক দিলাম, যদি এই বাক্যটাই বলে থাকে, এই সেন্টেন্সটা শুধু, হ্যাঁ, যদি শুধু এই সেন্টেন্সটা বলে থাকে, তাহলে যেই এক তালাক হবে, ইসলামী আইনের পরিভাষায় এটাকে এক তালাকে রাজঈ বলা হয়। অর্থাৎ এটার বিধান হলো এই এক তালাক কার্যকর হওয়ার পরেও তারা স্বামী স্ত্রী উভয়ে স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারবেন, একসঙ্গে থাকতে পারবেন। তবে এখানে কিছুটা বিষয় আছে। যদি এক তালাক কার্যকর হয়ে যায় এই সেন্টেন্সের মাধ্যমে, তাহলে স্ত্রীর 3 পিরিয়ড পার হওয়া পর্যন্ত তারা একসঙ্গে থাকতে পারবেন, পুনরায় বিবাহ করতে হবে না। কিন্তু যদি 3 পিরিয়ড পার হয়ে যায় এবং এর মধ্যে যদি স্বামী তার স্ত্রীকে ফেরত না নেয়, তাহলে 3 পিরিয়ড পার হয়ে গেলে যদি এরপরে তারা পুনরায় দুইজন একসঙ্গে থাকতে চায়, তাহলে উভয়ের সম্মতিতে নতুন মোহর ধার্য করে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এজন্যই আমি যেটা ফার্স্টেই বললাম যে তালাকের কোনো বিষয় সংঘটিত হলে এটা কোনো নির্ভরযোগ্য ফতোয়া ডিপার্টমেন্টে বিভাগে গিয়ে নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেওয়াটা খুবই জরুরি। হুবহু অবস্থা বর্ণনা করে। হ্যাঁ, কারণ এটা হালাল এবং হারামের প্রশ্ন। একটু বেশ কম হলে আপনার পুরো লাইফটাই কিন্তু হারামের মধ্যে কাটবে, ধ্বংসের মধ্যে। হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। এই ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সচেতনতা অবশ্যই কাম্য। আচ্ছা, বর্তমান সময়ে স্বামী স্ত্রীর যোগাযোগের অন্যতম মাধ্যম হলো মোবাইল ফোন। এখন ধরুন স্বামী প্রচন্ড রাগের মাথায় স্ত্রীকে ফোন দিয়ে কল করে তাকে তালাক দিলেন, অথবা টেক্সট লিখে পাঠালেন যে আমি তোমাকে তালাক দিলাম। এক্ষেত্রে সরাসরি তাকে তালাক না দিয়ে এই যে ফোন কলের মাধ্যমে অথবা টেক্সট বার্তার মাধ্যমে তালাক দেওয়া, এই তালাক পতিত হবে কিনা, কার্যকর হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আজকাল অহরহ হচ্ছে। যদি কেউ ফোন করে তালাক দেয়, ফোন করে তালাক দিলেও কিন্তু তালাক কার্যকর হবে, এটা খুবই স্পষ্ট কথা। আর যদি টেক্সট মেসেজের মাধ্যমে তালাক দেয়, লেখে তালাক দেয় হোয়াটসঅ্যাপে বা ইমো মেসেঞ্জারে, এরকম যে কোনো মাধ্যম অবলম্বন করে যদি টেক্সট মেসেজ বা লেখে তালাক দেয়, এই লেখে তালাক দিলেও তালাক কার্যকর হবে। ফোন কলে বা ফোন করে তালাক দিলেও তালাক কার্যকর হবে। আচ্ছা, এই যে লিখে তালাক দেওয়া, এক্ষেত্রে এরকম একটা প্রশ্ন এসে থাকে যে ধরুন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন, ওই সময় তিনি স্ত্রীর মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমি তোমাকে তালাক দিলাম এই বার্তাটা লিখলেন, কিন্তু পাঠান নাই তাকে, না পাঠিয়ে আবার তিনি বুঝতে পারলেন যে এই কাজটা আমার ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। এই যে তিনি লিখলেন আমি তোমাকে তালাক দিলাম, কিন্তু তার কাছে পাঠান নাই, স্ত্রীর কাছে এটা সেন্ড করেন নাই, সেক্ষেত্রে তালাক হয়ে যাবে কিনা? খুবই মজার প্রশ্ন এটা, এবং খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। যদি কেউ তার স্ত্রীকে, উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপে সে লেখলো তার স্ত্রীকে সম্বোধন করে, স্ত্রীকে নির্দিষ্ট করে উদ্দেশ্য করে আমি তোমাকে তালাক দিলাম, লেখার পরে তার মনে হলো আমি এটা কি করলাম, এটা তো খুবই জঘন্যতম কাজ। তো লেখার পরে সে এটাকে সেন্ড না করে, না পাঠিয়ে ডিলিট বা এটাকে মুছে ফেললো। তো লিখেছে কিন্তু তার স্ত্রীকে উদ্দেশ্য করে আমি তোমাকে তালাক দিলাম, কিন্তু শুধু পাঠায় নেই, এটাকে ডিলিট করে দিয়েছে। তো না পাঠালেও যেহেতু স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছে আমি তোমাকে তালাক দিলাম, তালাক কার্যকর হয়ে যাবে। কিন্তু স্ত্রী তো সেটা দেখেন নাই। এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেকে মনে করে থাকেন যে তালাক কার্যকর হওয়ার জন্য স্ত্রীর শোনাটা জরুরি, এটা অনেকে মনে করে থাকেন। কিন্তু আসলে তালাক কার্যকর হওয়ার জন্য স্ত্রীর সামনে তালাক দেওয়া, কিংবা স্ত্রীকে শোনাইয়া তালাক দেওয়া, কিংবা স্ত্রীর কাছে তালাকটা পৌঁছা, এটা জরুরি নয়।
বরং যদি শর্তবিহীন তালাক হয়ে থাকে, কোনো প্রকারের যদি শর্ত ছাড়া তালাক দেয়, তাহলে স্ত্রী শুনলেও তালাক হবে, না শুনলেও তালাক হবে। লিখিত তালাকটা স্ত্রীর কাছে পৌঁছালেও তালাক হবে, স্ত্রীর কাছে না পৌঁছালেও তালাক হবে। হ্যাঁ, যদি শর্তযুক্ত তালাক হয় তাহলে সেই ক্ষেত্রে শর্ত পাওয়া যেতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, সেটা হলো ধরেন স্বামী তার স্ত্রীকে কলে প্রচন্ড ঝগড়া করছেন, ঝগড়ার এক মুহূর্তে তিনি স্ত্রীকে তালাক দেওয়ার শব্দ উচ্চারণ করলেন, ঠিক ওই মুহূর্তে স্ত্রী ফোন রেখে দিলেন, কল কেটে দিলেন এবং তালাকের শব্দটা শুনলেন না। এই যে, তাহলে এটা তালাক কার্যকর হবে কিনা এই ক্ষেত্রে? খুবই চমৎকার প্রশ্ন। এটা আজকাল হয়ে থাকে। স্বামী স্ত্রী ফোনে কথা বলার সময় কোনো বিষয়ে ঝগড়া হয়, কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়, তো দেখা গেল স্বামী তখন স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক দেয়। তো যখন সে তালাক শব্দটা বলা শুরু করে, তো মাঝে মধ্যে এমন হয় স্ত্রীর সঙ্গে সঙ্গে ফোনটা তখন কথা না বলে এবং সে কথা না শুনে সে ফোন কেটে দেয়, বা মাঝে মধ্যে সে নিজে ফোনে কথা না বলে অন্য কারো কাছে সেটা দিয়ে দেয়। তো এই যে দুইটা পরিস্থিতি, ফোন কেটে দেওয়া কিংবা নিজে স্বামীর যে তালাকের যে বাক্যগুলো সেগুলো না শুনে ফোনটা খাটের উপরে রেখে দেওয়া কিংবা অন্য কারো কাছে দিয়ে দেওয়া, এই দুই অবস্থায় তালাক কার্যকর হবে কিনা এখানে দেখতে হবে। সে যে ফোনটা কেটে দিয়েছে, এরপরে স্বামী আমি তোমাকে তালাক দিলাম এ বাক্যটা বলেছে কিনা, বা আমি তোমাকে এক তালাক দিলাম এ বাক্যটা বলেছে কিনা। যদি সে ওই বাক্যটা বলে থাকে তাহলে স্ত্রী ফোন কেটে দিলেও সে তো বলেছে, তালাক হয়ে যাবে। বা যদি সে ফোনটা খাটের উপরে বা সোফায় বা অন্য কোথাও রেখে দেয়, সে কিন্তু শুনে নাই, তারপরেও তালাক হয়ে যাবে। বা সে ফোনটা তৃতীয় অন্য কোনো ব্যক্তির কাছে দিয়ে দিল, সে তালাক শুনে নাই, তাহলেও তালাক হয়ে যাবে। হ্যাঁ, যদি স্বামী ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে সে তালাক বলতে চেয়েছিল কিন্তু তালাকটা বলে নাই, থেমে যায় বলতে তালাক সে বলে নাই, তাহলে তালাক কার্যকর হবে না। এজন্য এখানে আসলে বাস্তব যে ঘটনা সেটা আগে দেখতে হবে। যদি এরকমের কখনো কোনো ইস্যু তৈরি হয়, তাহলে স্বামী কতটুকু বলেছে বা একটা সেন্টেন্সের সে কয়টা শব্দ সেখানে উচ্চারণ করলো, এই পুরোটা শুনলে তখন শব্দগুলো খুবই জরুরি। তালাকের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। কোনো একটা শব্দকেও এটাকে ফেলে দেওয়ার মতো না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। যে কারণে তালাক দিলে সে কোন ওয়ার্ড উচ্চারণ করলো, কোন শব্দটা উচ্চারণ করলো, সেটা শুনলেই তখন সঠিক বিধানটা, একদম নিশ্চিত বিধানটা বলা সম্ভব। আল্লাহ আমাদের সকলকে তালাকের এই ভয়াবহতা থেকে হেফাজতে রাখুন। আমরা এখন তালাকের প্রসঙ্গ থেকে একটু এবার বিয়ের দিকে আসি। ধরুন বর এক দেশে, কনে আরেক দেশে, তারা সরাসরি উপস্থিত না থেকে ভিডিও কলের মাধ্যমে ইজাব কবুল করলেন এবং সাক্ষীরা অনলাইনে যুক্ত ছিলেন। এই অবস্থায় বিয়ে শুদ্ধ হবে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা বিদেশে থাকেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে। আল্লাহ পাক তাদের সবাইকে যেন ভালো রাখে, নিরাপদে রাখে, আমরা দোয়া করি। তো এরকম আমাদের অনেক ভাই তারা বিদেশে আছেন এবং তারা ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে থাকেন। প্রশ্নটা হলো এরকমের বিবাহ ইসলামে গ্রহণযোগ্য কিনা, বা এটা সঠিক কিনা, বিশুদ্ধ কিনা। আপনি যেটা বললেন যে সাক্ষীরাও তারা অনলাইনে ছিলেন, তারাও ভিডিও কলের মধ্যে যুক্ত ছিলেন, হয়তো বিভিন্ন জায়গা থেকে। এটার কয়েকটা পদ্ধতি হতে পারে। যে প্রথম যে কথাটা আমি বলবো, স্বামী এক দেশে, স্ত্রী আরেক দেশে, এবং যদি সরাসরি স্বামী স্ত্রী তারা সাক্ষীরাও আছেন ভিডিও কলের মাধ্যমেই যদি বিবাহটা সম্পন্ন করা হয়, তাহলে বর্তমান বিশ্বের সংখ্যাগরিষ্ঠ ইসলামী আইনজ্ঞ যারা আছেন, ফুকাহায়ে কেরাম যারা আছেন, ইসলামিক স্কলার্স, তাদের সবার এই ব্যাপারে একমত যে ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পাদন করলে সেই বিবাহটা বিশুদ্ধ হবে না। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড, সেখান থেকেও কিন্তু এই ফতোয়াটা দেওয়া হয়েছে যে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করলে বিবাহটা বিশুদ্ধ হবে না। এবং আমাদের বর্তমান বিশ্বের পুরা ওয়ার্ল্ডের মধ্যে অত্যন্ত সুপরিচিত, বিশ্বের প্রায় বড় বড় যত ইসলামিক স্কলার আছেন সবাইকে নিয়েই কিন্তু এটা গঠিত হয়েছে, মাজমাউল ফিকহিল ইসলামী। সেখান থেকেও ফতোয়া দেওয়া হয়েছে ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পাদন করলে সেই বিবাহটা বিশুদ্ধ হবে না।
এবং আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সবার কাছেই সুপরিচিত এবং অত্যন্ত সুপ্রসিদ্ধ বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, সেখান থেকেও ফতোয়া দেওয়া হয়েছে যে ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পাদন করলে বিবাহটা শুদ্ধ হবে না। এবং আরেকটা বড় বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি, এবং যিনি বর্তমান সেখানের প্রিন্সিপাল শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহ তারাও কিন্তু ফতোয়া দিয়েছেন যে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করলে সেটা বিশুদ্ধ হবে না। আমাদের এই বাংলাদেশে আমরা যাদেরকে চিনি এবং আমাদের সবার মুরব্বী বলতে গেলে অত্যন্ত মান্যবর ব্যক্তিত্ব এবং তারা বড় বড় ফকিহ, শাইখ আল আল্লামা আল মুফতি দিলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা, এবং বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, অনেক প্রসিদ্ধ, অনেক বড়, সর্বজন শ্রদ্ধেয় আলেম, তাদেরও ফতোয়া কিন্তু যদি ভিডিও কলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় সেই বিবাহ কিন্তু শুদ্ধ হবে না, সেটা কিন্তু সংগঠিত হবে না। আর অডিও কলের বিধানও কিন্তু একই, যদি অডিও কলেও বিয়ে হয় সেটাও কিন্তু সংগঠিত হবে না। এজন্য যারা আমরা ভিডিও কলে বিবাহ করব আমরা এটা অবশ্যই মাথায় রাখবো। তবে এখানে আরেকটু কথা যুক্ত করি, ভিডিও কলে বিবাহ শুদ্ধ হওয়ার বিকল্প কিন্তু শরিয়া সম্মত পদ্ধতি আছে। সেটা কি? সেটা হলো, উদাহরণস্বরূপ এক ভাই সৌদি আরবে থাকেন, তো তিনি বাংলাদেশেরই মানুষ, এই দেশেরই সম্মানিত নাগরিক, তিনি সৌদি আরবে আছেন। এখন তিনি বাংলাদেশে বিয়ে করছেন, কন্যা কিন্তু বাংলাদেশে। তো কন্যা যেই মাজলিস বা বৈঠকে আছে ওখানে সাক্ষীরাও আছে, বা সবাই কিন্তু বাংলাদেশে, শুধু বর হলো সৌদি আরবে থাকেন, তাহলে এক্ষেত্রে তিনি যেটা করবেন, তিনি বিদেশ থেকে বাংলাদেশে কোনো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তার পক্ষ থেকে প্রতিনিধি বা ওকিল নিযুক্ত করবেন। এবার সেই ওকিল তার পক্ষ থেকে প্রতিনিধি বা ওকিল হয়ে তিনি বাংলাদেশে বিবাহটা সম্পন্ন করবেন, তাহলে কিন্তু সেটা বিশুদ্ধ হবে এবং এখানে শরিয়ার যতগুলো শর্তাবলী আছে সেগুলোও পালন করা সম্ভব হবে। আচ্ছা, উনি যে প্রতিনিধি নিযুক্ত করবেন উকিল হিসাবে, তাহলে কি কবুলটা কে বলবে? প্রতিনিধি সে, উদাহরণস্বরূপ যিনি সৌদি আরবে আছেন বা বাহিরে আছেন, মনে করেন তার নাম আব্দুল্লাহ, আর যিনি বাংলাদেশে আব্দুল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি বা ওকিল তার নাম হলো খালেদ, তাহলে খালেদে বলবে যে আমি আব্দুল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তার পক্ষ থেকে তোমাকে কবুল করলাম বা গ্রহণ করলাম, কন্যাকে গ্রহণ করলাম। হ্যাঁ, মানে অমুকের পক্ষ থেকে ওকিল হয়ে তার পক্ষ থেকেই আমি অমুকের কন্যাকে গ্রহণ করলাম বা কবুল করলাম। তাহলে কবুল করাটা কিন্তু হচ্ছে যিনি বাহিরে আছেন তার পক্ষ থেকে, যিনি মূলত বর তার পক্ষ থেকে হচ্ছে। এই পন্থা ছাড়া যদি কেউ অন্য পন্থায় করে তাহলে এছাড়া আসলে সরাসরি বিবাহ করার কোনো সিস্টেম নাই, করলে সেটা সঠিক হবে না। আমরা এতক্ষণ নামাজ, আজান, কোরআন নিয়ে কথা বললাম, বিয়ের প্রসঙ্গ নিয়ে, বিয়ে তালাক প্রসঙ্গ নিয়ে কথা বললাম, কিন্তু অনেক মানুষ আছেন যারা নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এরপরও তাদের জীবন থেকে হতাশা দূর হয় না। তাই তারা জানতে চান, নামাজ পড়ি, আমরা দোয়া করি, তবু জীবনে শান্তি আসে না, আমরা কি করব, আমাদের কি করণীয়, তারা এটা জানতে চান এভাবেই। হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন যে নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, সবই করি, তারপরেও বিপদ, মুসিবত, অশান্তি এটা থাকতে পারে। এটা খুবই কমন ইস্যু। আমরা যেহেতু মুমিন, অতএব আমাদের লাইফে অশান্তি আসা, বিপদ আসাটা খুবই স্বাভাবিক জিনিস, এটাকে আমরা মেনে নিতে হবে। এর কারণ হলো পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হ্যাঁ, এখানে খুবই স্পষ্টভাবে রব্বে কারীম তিনি বলে দিয়েছেন যে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে আমি তাদেরকে ভয় দিব, ভয়ের মধ্যে রাখবো, এই ভয়ের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুই, আমি তাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। আমি তাদের সম্পদ, কোনোভাবে তাদের সম্পদকে আমি নষ্ট করে দিলাম, সম্পদ নষ্ট হয়ে গেল, কিংবা তার জীবনের মধ্যে কোনো রকমের খারাপ কোনো কিছু চলে আসলো, তো জীবনের ক্ষতি করার দ্বারা, তার সম্পদ নষ্ট করার দ্বারা, তাকে ভয়ের মাধ্যমে আমি আমার বান্দাকে
পরীক্ষা করব, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। তো আমাদের সম্পদ নষ্ট হয়, আমাদের জীবনের উপরে অনেক সময় অনেক নানা ধরনের মুসিবত চলে আসে, কিংবা আমরা অনেক সময় ভয়ের মধ্যে থাকি। তো এই সব কিছু, জীবন বলেন, সম্পদ বলেন, এই যে সব কিছুর মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। এখন এই পরীক্ষার কি আসলে কোনো ফলাফল নেই? ফলাফল অবশ্যই আছে। যখন রব্বে কারিম আমাকে পরীক্ষা করলেন, আমার লাইফে একের পর এক মুসিবত আসতেই আছে, একের পর এক বিপদ দেখা দিচ্ছে, আমি যদি সেই ক্ষেত্রে সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে রব্বে কারিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই মুসিবতে বিপদে পতিত হওয়ার পরেও আল্লাহ পাকের উপর আস্থা রাখবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও। তার মানে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। অতএব আমরা এটাকে ওইভাবেই নিব ইনশাল্লাহ। আর তারপরেও এরকম বিপদে পড়লে, মুসিবতে পড়লে রব্বে কারিমের কাছে দোয়া করা, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সদকা করা, বেশি বেশি দুরূদ পাঠ করা, গুনাহের কাজ অবশ্যই ছেড়ে দেওয়া। ইনশাল্লাহ আল্লাহ পাক এই কাজগুলো করলে, সবর করলে আল্লাহ পাক কোনো না কোনো সময় বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটা হচ্ছে রব্বে কারিমের পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, কিন্তু এমন কি কোনো কাজ, কোনো আমল, কোনো গুনাহ আছে যেটা আমরা করি এবং এই কারণে আমাদের রিজিক কমে যায়? একটা কিন্তু বলছেন আল্লাহ অনেক সময় আমাদেরকে ক্ষুধা দিয়ে, অভাব দিয়ে পরীক্ষা করবেন, কিন্তু এরকম কোনো বিষয় আছে কিনা যে আমাদের কোনো কাজের কারণে, আমাদের কোনো পাপের কারণে আমাদের রিজিক কমিয়ে দেওয়া হয়? রিজিক কমিয়ে দেওয়া হয়, সেটা অবশ্যই আমাদের কারণেও হয়ে থাকে। পরীক্ষা তো একটা আছে, ওইটাও পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ পাক কারো রিজিক বৃদ্ধি করেন, সেটাও পরীক্ষার জন্য, কারো রিজিক কমিয়ে দেন, সেটাও পরীক্ষা করার জন্য, সেটা তো একটা আছেই। তাছাড়া আমাদের কৃতকর্মের কারণেও কিন্তু আমাদের রিজিক কমতে পারে। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজক বিযামবি ইউসিবুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পাপ করে, গুনাহ করে, এই পাপের কারণে, গুনাহের কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়, তার রিজিক কমিয়ে দেওয়া, তার রিজিক কমিয়ে দেওয়া হয়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা কোনো আলেম কিংবা কোনো ইসলামিক স্কলারের বক্তব্য না, এটা সরাসরি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, তিনি কিন্তু সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে জেনেই তারপরে বলে থাকেন। তো যেহেতু এটা হাদিসে এসেছে, এজন্য গুনাহের কারণে মানুষের রিজিক কমে। আরো অনেকগুলো কারণ আছে, এর মধ্যে আরেকটা কারণ হলো, যদি কেউ হারাম সম্পদ উপার্জন করে থাকে, তাহলে একটা সময় এই কারণেও তার রিজিক কমতে পারে, এটা একটা কারণ। আরেকটা হলো, যদি কেউ অন্য কোনো মানুষের হক নষ্ট করে থাকে বা আত্মসাৎ করে থাকে, আত্মসাৎ করে থাকে, হক নষ্ট করে থাকে, এই কারণেও তার রিজিক কমতে পারে এবং সে রিজিক থেকে বঞ্চিত হতে পারে। তো আসলে মূল যে কথাটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সেটা যেরকমেরই গুনাহ হোক, বান্দার কোনো হক নষ্ট করা হোক কিংবা আল্লাহ পাকের কোনো হক নষ্ট করা হোক, গুনাহ থেকে বেঁচে থাকা, যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার রিজিক কখনোই কমাবেন না ইনশাআল্লাহ। এখন এক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো, আমার রিজিক কমে গেল, কারোর রিজিক কমে গেল, সেটা বৃদ্ধির জন্য এমন কি কোনো নির্দিষ্ট আমল আছে কিনা, এই আমলগুলো করলে রিজিক বাড়তে পারে? খুবই চমৎকার প্রশ্ন, যে রিজিক বৃদ্ধির কোনো আমল আছে কিনা। অবশ্যই আছে, কেন থাকবে না? সেটাও কোরআনে আছে, হাদিসে আছে। এর মধ্যে আয়াতের মধ্যে অনেকগুলো কথা আছে। যেহেতু আমাদের অনেকেই কিন্তু এটা বলে থাকেন, এটা আমাদেরকে অনেকে বলেন যে রিজিক বৃদ্ধির কোনো আমল আছে কিনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ পাককে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে তাকওয়া অবলম্বন করলে রিজিক বৃদ্ধি পায়, এটা এক নম্বর। দুই নম্বর, ইস্তিগফার করা, ইস্তিগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, সেটাও আয়াতের মধ্যে এসেছে। রব্বে কারিম বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন
তো এখানে স্পষ্টভাবে আসছে ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক খুবই স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি ইস্তেগফার করা হয়, ইস্তেগফার করলে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেন। শুধু রিজিক না, আল্লাহ পাক সবকিছুই কি করেন, বাড়িয়ে দেন। তো এটা দ্বিতীয় আরেকটা কারণ রিজিক বৃদ্ধির জন্য। 3 নম্বর আরেকটা কারণ হলো, আমরা যদি কারো রিজিকের সংকট দেখা দেয় বা রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে, তাহলে এই সময়ের মধ্যে রিজিকের তো এমনিই তার সংকীর্ণতা সংকট চলছে, এই সময়ের মধ্যেও সে তার সাধ্য অনুযায়ী কিছু দান করবে, সাদাকা করবে। সাদাকা করলে, দান করলে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। আর সবচেয়ে বড় যে কথাটা হলো, যদি কখনো রিজিকের সমস্যা দেখা দেয়, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা এবং সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই রিজিক বৃদ্ধির আমল। আচ্ছা, আপনি 2 নম্বর আমলে একটা কথা বলেছেন যে বান্দা যদি আল্লাহকে ভয় পায়, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনাও করতে পারে। এখন এই কথাটা ভেবে অনেক মানুষ বসে থাকে যে আল্লাহ তো আমাকে দিবেই। আসলে আমরা কি বসে থাকবো, নাকি রিজিকের জন্য আমরা সন্ধান করব, আল্লাহর কাছে চাইতে থাকবো? এটা আসলে অনেকে যারা এটা মনে করে থাকে যে আমি বসে থাকবো, বসে থাকলে আমার রিজিক আসবে, আমি তো তাকওয়া অবলম্বন করেছি, যেহেতু আল্লাহ বলেছেন যে এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেব। আসলে তাকওয়া অবলম্বন করলে আমার রিজিক তো আসমান থেকে চলে আসবে না, সেটাও পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। সেটা সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ পাক বলেছেন, আর একাধিক আয়াতের মধ্যে এসেছে যে ফাইদা কুযিয়াতিস সালাতু ফাওতাশিরু ফিল আরজ, যে যখনই নামাজ শেষ হবে, এটা জুমার নামাজের ক্ষেত্রে বলা হয়েছে, জুমার নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। অতএব আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করে ঘরে বসে থাকার নাম কিন্তু তাওয়াক্কুল নয়, বরং চেষ্টা করার পরে আল্লাহ পাক আমাকে দিবেন, সেটাই হলো তাওয়াক্কুল। চেষ্টার সঙ্গে সঙ্গে রিজিক বৃদ্ধির ওই আমলগুলো করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আপনাকে সংক্ষিপ্ত 5টি প্রশ্ন করব, আপনি সংক্ষেপ উত্তর দেবেন, তবে যদি প্রয়োজন হয় ব্যাখ্যা করবেন। প্রথম প্রশ্নটি হলো, তাবিজ কি সবসময় শিরক? না, তাবিজ সবসময় শিরক নয়। যদি কেউ পবিত্র কোরআনের আয়াত কিংবা হাদিসে বর্ণিত দোয়া লিখে কাউকে তাবিজ দেয়, সেটা শিরক হবে না। হ্যাঁ, এখানে একটা আকীদার ব্যাপার আছে। তার আকীদা বিশ্বাস থাকতে হবে যে শিফা দেওয়ার মালিক, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় কথা হলো, হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বা'সা বির-রুকা মা লাম তাকুন শিরকান, ঝাড়ফুঁক করতে কোনো সমস্যা নেই যদি সেখানে শিরকি কোনো কিছু না থাকে। অতএব যদি কেউ তাবিজের মধ্যে শিরক হয় এমন কোনো শব্দ লেখে দেয়, বাক্য লেখে দেয়, বা কারো আকীদা বিশ্বাস হয় তাবিজই আমাকে সুস্থ করবে, সেই ক্ষেত্রে শিরক হবে, শিরক হতে পারে। হ্যাঁ, অন্যথায় যদি কেউ শুধু কোরআনে বর্ণিত আয়াত বা হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ দেয়, এবং যিনি তাবিজ নিলেন এবং দিলেন, যদি উভয়ের আকীদা বিশ্বাস এমন হয় যে শিফা দেওয়ার মালিক, সুস্থ করার মালিক একমাত্র রব্বে কারীম, তাহলে সেটা শিরক হবে না। ছোট্ট আরেকটা হাদিস এখানে বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে বর্ণিত আছে যে তিনি তার বাচ্চাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে তিনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, একটা লম্বা দোয়া, তিনি এই দোয়াটা শিখাতেন, তো ওরা এটা মুখস্থ করে নিত। আর যারা অপ্রাপ্ত বয়স্ক, এখনো মুখস্থ করতে পারবে না, তো নবীর বিখ্যাত সাহাবী তিনি তার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে ওই দোয়াটা কাগজে লিখে তিনি সেটা গলায় লটকিয়ে দিতেন। তো যদি তাবিজ দেওয়াটা শিরক হতো, তাহলে নবীর সাহাবী কখনো সেই কাজ করতেন না। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, জিন ও বদনজর সত্যিই আছে কিনা? জিন ও বদনজর, হ্যাঁ, সেটা অবশ্যই সত্য। এটা স্পষ্ট আয়াতের মধ্যে এসেছে। রব্বে কারীম বলেন, ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আল্লাহ পাক জিন অবশ্যই সৃষ্টি করেছেন, এবং পবিত্র কোরআনে একটা সূরাই আছে সূরাতুল জিন নামে, এবং একাধিক হাদিসে জিনদের ব্যাপারে আলাপ এসেছে। জিন এটা সত্য, এটা অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয় কথা যেটা নজর বা কুদৃষ্টি, এটাও সত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুদৃষ্টি এবং নজর থেকে বাঁচার জন্য কিন্তু দোয়াও শিখিয়ে দিয়েছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুনজর থেকে, কুদৃষ্টি থেকে, নজর থেকে বাঁচার জন্য যে দোয়াটা আমরা পড়ব, সেই দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা
ওমিন কুল্লি আইনিন লাম্মা। তাছাড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই হাদিসটা সহিহ মুসলিম গ্রন্থের মধ্যে এসেছে, স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার ঝাড়ফুঁক করেছিলেন। তো তিনি সেখানে যেই দোয়াটা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফু দিয়েছিলেন, সেখানেও এই কুদৃষ্টির কিন্তু উল্লেখ আছে। দোয়াটা হলো বিসমিল্লাহি ইউবরিক মিন কুল্লি দাইন ইয়াশফিক মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ও মিন শাররি কুল্লি জি আইনিন। অতএব একাধিক হাদিসে এসেছে যে কুদৃষ্টি আল আইনু হাক্কুন, এটা সত্য, নজর এটা সত্য, এবং এটা থেকে বাঁচার জন্য হাদিসে একাধিক দোয়াও কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছে। আমাদের তৃতীয় প্রশ্ন হলো, গান শোনা কি সম্পূর্ণ হারাম? আমাদের সমাজে যেটাকে আমরা গান বলি বা গান বলতে বুঝি, এটা সম্পূর্ণ হারামি। হাদিসে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার সাথে তার একজন সাহাবী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে গান শুনতে পেলেন। গান শোনার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুই কানে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। কত দূর যাওয়ার পরে তিনি তার সাথে থাকা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে এখনো কি গানের আওয়াজ শোনা যায়? তখন সাহাবী বললেন যে না, এখন আর শোনা যায় না। তখন তিনি তার দুই কান থেকে দুইটা আঙ্গুল বের করে নিলেন। তো এখান থেকে আমরা খুব স্পষ্ট বুঝতে পারি গান এটা নিষিদ্ধ, ইসলামে গান এটা হারাম। আচ্ছা, কোনো মহিলা যদি ফেসবুকে একদম বোরকা পরা, নিকাব পরা, চেহারা ঢাকা ছবি পোস্ট করেন, সেটা তার জন্য হারাম কিনা? খুবই চমৎকার প্রশ্ন। আমাদের অনেক সম্মানিতা বোনরা তারা পরিপূর্ণ পর্দা করে, পরিপূর্ণ হিজাব পরিধান করে তারা ফেসবুকে ছবি পোস্ট করে থাকেন। এখন কথা হলো, আমি যখন পরিপূর্ণ পর্দা করছি, আমার পুরা শরীরটাই পর্দাবৃত, আমার চেহারাটাও ঢাকা, হিজাব আমি পরিহিতা, তাহলে এরপরেও আমি এই ছবিটা ফেসবুকে পোস্ট করলাম কেন? নিশ্চয়ই আমার একটা উদ্দেশ্য আছে। তো যেটা আমরা খুব সহজে বুঝি যে এখানে আসলে প্রদর্শন করা হচ্ছে, নিজেকে প্রদর্শন করা। হ্যাঁ, নিজেকে প্রদর্শন করা হচ্ছে, নিজেকে দেখানো হচ্ছে। তো যদিও এখানে আমার শরীরটা ঢাকা আছে, শরীরে পর্দা আমি করেছি, তো পর্দা না করার গুনাহ হচ্ছে না, কিন্তু আমি তো এখানে আমাকে প্রদর্শন করছি। ইসলামের স্পিরিট, ইসলামের যে মিজাজ, এটা এখানে একটু বোঝা দরকার। এটা আমি একটু ব্যাখ্যা করছি। হাদিসের মধ্যে এসেছে ইসলামের মধ্যে কিন্তু ইমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো নামাজ, যেটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা কোথায় নামাজ পড়বে সেই ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন যে খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মহিলাদের নামাজের সবচেয়ে উত্তম, সর্বোত্তম জায়গা হলো তার যেই ঘরে সে থাকে, যেই ঘরের মধ্যে সে থাকে, সেই ঘরের মধ্যে যেই নামাজটা পড়বে ওটাই তার জন্য নামাজের সবচেয়ে উত্তম স্থান। তো দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ একটা আমল, কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সেই ক্ষেত্রেও বিশ্বনবী বলতেছেন যে আপনি যেই ঘরে থাকবেন সেখানে নামাজ পড়বেন, ওটাই আপনার জন্য উত্তম। আরেক হাদিসে এসেছে মহিলার জন্য মসজিদে নামাজ পড়ার থেকে তার ঘরে নামাজ পড়াটা উত্তম। তো নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ আমল, একটা গুরুত্বপূর্ণ ইবাদতও কিন্তু মহিলাকে ঘরে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, যাতে সে বাহিরে বের না হয়, যাতে নিজেকে প্রদর্শন করা কোনোভাবেই না হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যখন পর্দা করলাম ঠিক, আবার আমি নিজেকে অন্যের সামনে প্রদর্শন করলাম, এটা আসলে মিজাজে শরিয়াত, ইসলামের যে চাওয়া পাওয়া, ইসলামের যে ইনস্ট্রাকশন, ইসলামের যে স্পিরিট, কোনোটার সাথেই কিন্তু যায় না। এজন্য আমরা এরকমের কাজ করা থেকে বিরত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। আর এখানে আরেকটা ছোট্ট সংযুক্ত করি একটু, যারা এরকমের বুরকা পরিহিত বা হিজাব পরার পরও, শরীর পর্দা করার পরও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে থাকেন, এটা আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, যেহেতু আমরা ফতোয়া ডিপার্টমেন্টে কাজ করি, আমরা এরকম অনেকগুলো কেস পেয়েছি। এই ছবিটা আপলোড করার পরেই দেখা গেছে একটা ফিতনা সৃষ্টি হয়েছে, তার প্রতি অন্য কেউ আকৃষ্ট হয়েছে, পরে সেটা অনেক খারাপ খুঁজতে থাকি, হ্যাঁ, এবং সেটা অনেক খারাপ পর্যায়ে কিন্তু গিয়েছে। তো যেহেতু একটা ফিতনার একটা কারণ, ফিতনার একটা মাধ্যম, এজন্য এটা থেকে বিরত থাকা এটা অবশ্যই কাম্য। এবং এটা যারা আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দিয়েছে, আমি যেহেতু পর্দা করলাম তাহলে আমি কেন নিজেকে এই দিকে নিয়ে যাব? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। আমাদের একদম শেষ প্রশ্ন হলো, জীবনে বরকত ও প্রশান্তি লাভের জন্য একজন মানুষ এখন থেকেই কোন তিনটি আমল শুরু করতে পারে? তিনটা কাজ করতে পারে, তিনটা আমল শুরু করতে পারে। প্রথম যেটা হলো গুনাহ ছেড়ে দিবে, কারণ গুনাহ আর বরকত একসাথে চলতে পারে না।
যে কোনো এক গুনাহ হলে বরকত নষ্ট হয়ে যাবে। অতএব প্রথমে গুনাহ ছেড়ে দিবে, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজটা হলো সুন্নাহ সম্মত পন্থায় প্রতিটি কাজ করার চেষ্টা করবে। কোন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন, এই কাজের সুন্নাহ কি, এই সুন্নাহটা মেনে চলবে 2 নম্বর। 3 নম্বর, বেশি বেশি দুরূদ পাঠ করবে। দুরূদটা কেন পাঠ করবে? হাদিসের মধ্যে এসেছে, অনেক দীর্ঘ হাদিস, হাদিসের শেষাংশে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, হে উবাই ইবনে কাব, তুমি যদি সর্বদা দুরূদ পাঠ করো তাহলে তোমার যত পেরেশানি, তোমার যত টেনশন, তোমার যত বিপদ বা যত কিছু আছে, তোমার সবকিছুর জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ পাক তোমার গুনাহ সমূহ মাফ করে দিবেন। তো আমরা এই 3টা কাজ দিয়ে শুরু করতে পারি, গুনাহ ছেড়ে দেওয়া এবং প্রত্যেকটা কাজে সুন্নাহ কি রয়েছে সেটা অনুসন্ধান করে সেই অনুযায়ী আমল করা এবং বেশি বেশি দুরূদ পাঠ করা। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমাকে ইনভাইট করার জন্য কালবেলাতে। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ইসলামের কোনো বিষয় নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে সেটা জানাতে পারেন। ইনশাআল্লাহ ইসলামের বেলার আগামী পর্ব আপনাদের প্রশ্ন দিয়েই সাজানো হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, কালবেলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।